কালকে সিনেমা দেখতে যাই, অনেকদিন হয়েছে বাসা থেকে বের হই না। আরে হ্যাঁ, বাসায় বসে বসে একদম বোরিং হয়ে গেছি, আর ভালো লাগে না। চল কালকে কতক্ষণ ঘুরা, পরে আমরা সিনেমা দেখে পরে বাসায় আসবো। আর পরীক্ষা তো হইতেই থাকবে, এটা তো নর্মালি, সেটা তখনকারটা তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল, কালকে আমরা সিনেমা দেখতে যাবো। ওকে, তারপর ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাসায় আসবো। আর হ্যাঁ বলিস না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এটা। তাহলে কালকে আমরা বেরোচ্ছি, হ্যাঁ? রাখি তাহলে। তুই কার সাথে কথা বলতেছিস? ওই যে আমার একটা ফ্রেন্ডের সাথে। এই যে ফ্রেন্ড নিয়ে এখন কথা বলার সময় নাই, সামনে তোর পরীক্ষা, এখন তোর লেখাপড়া ব্যস্ত থাকতে হবে রে মা। ওটা তো হবেই না, পরীক্ষা তো। পরীক্ষা তো থাকবেই, মূল্য দিলি না পরীক্ষা রে। দেখ এই দুইবার কিন্তু তুই এক ক্লাসে পড়ে রয়েছিস, তোর পড়ার লেখার দিকে কোনো মনোযোগ দেখছি না আমি। সামনে মাস্টার আসতেছে, মাস্টার রেখে দিছি, মনোযোগ সহকারে তুই মাস্টারের কাছে লেখাপড়া করবি। এবার যদি ফেল করিস না, আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। বাবা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কি কি বললি? কিভাবে বললি তুই যে পড়ালেখা করতে ভালো লাগে না? এখন আমি যেভাবে বলবো সেইভাবে চলবি। আমি মাস্টারের সঙ্গে কথা বলছি, কালকে আসছে। কালকেই মাস্টার? কালকে আসছে, কোনো কথা হবে না। কালকে আমি ঘুরতে যাব, আর আমি আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে রাখছি কালকে আমরা সিনেমা দেখতে যাব, আর তুমি কালকেই মাস্টারকে বলছো। কোনো ঘোরাঘুরি চলবে না এখন। তুই কেমন মুখের উপরে বলতে? আমি এই তোর মা মারা যাওয়ার পরে কিন্তু আমি কোলে ভিটে করে মানুষ করছি রে মা। আমি জানি তুই আমার কথা শুনবি, আমার মতন চলবি, আমার মতন হবি। আমার মতন তো তুই হোস নি, তোর ইচ্ছে মতন চলিস, বন্ধু বান্ধব এইগুলো কি? এটা ভালো লক্ষণ না। শোন, ওই আমি যাচ্ছি, ওই কালকেতে মাস্টার আসবে, সব কথাবার্তা পাকা করে রাখছি, ঠিক আছে? ঠিক আছে, আমি গেলাম। একদম ভালোই লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর, বসো। তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। বাহ, সুন্দর নাম তো। তারপর এখন পড়া শুরু করি। ওকে, গেছি তো। ইয়া বের করো, পড়া বের করো। স্যার এই জিনিসটা আমি বুঝতেছি না। কোনটা? শান্ত, কিছু দাগিয়ে দিচ্ছি। এটা তুমি আজকে প্রথম দিন তো, আজকে তোমাকে কিছু বুঝিয়ে দিব, বাসায় যেয়ে তারপর তুমি রিল্যাক্স ভাবে তুমি পড়ে দিবে। হ্যাঁ, এই যে তোমাকে এটা তুমি হোমওয়ার্ক করে ফেলবা, তারপর 10 মিনিটের মধ্যে কিন্তু করবা। ঠিক আছে। আর অল্প পড়া আছে, তারপর আর কিছু দাগিয়ে দিচ্ছি। তারপর দেখি, একটু কাছে এসো। না আমি আর সমস্যা নেই, আসো কাছে এসো, সমস্যা নেই। না না আমি ঠিক আছে। তারপর বলো। হ্যাঁ, এক মিনিট ঠিক আছে। এর সাথে যে লাস্টে 35 আছে, এটা মিলাম। হ্যাঁ ঠিক আছে, আর একটু কাছে সমস্যা নেই। আরে তুমি কোন চিন্তা করো না, কাছে এসো, কাছে এসো, সমস্যা নেই। না না আমি ঠিক আছে। আরে আসো তো। তুমি বুঝতে পারছো না, তুমি নার্ভাস ফিল করছো? না না আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, চিন্তা করে না, আমি আছি তো। দেখি দেখি হাতটা দাও। তারপর এই কোন টেনশন, কোনো কিছু লাগলে তুমি আমাকে বলবা, কোনো টেনশন নেই। তারপর আচ্ছা, তোমার এই জায়গাটা কি হয়েছে এটা? বাহ, তোমার তো অনেক সুন্দর।
স্যার আপনি পড়াইতে আসছেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়াচ্ছি তো, বাট প্রশংসা করছি, তুমি বেশ অনেক সুন্দর, অনেক সুন্দরী। তারপর এই যে তোমাকে এটা দিচ্ছি। এসব কি হচ্ছে? ঋষি! এটা তো লেখাপড়া। এই এই ছেলে ওঠো। জি জি তোমাকে তোমাকে এই বাড়িতে পড়ানোর জন্য রেখেছি, আমার মেয়েকে পড়ানোর জন্য রেখেছি। এটা কি? এসব কি করছো? আচ্ছা আচ্ছা, আপনি ভুল ভাবছেন, এটা এরকম কিছু না, জাস্ট ওর কি যেন হয়েছিল, আমি এটা সরাইতে দিয়েছি। একটা কথা বলবে না। আমি ভুল দেখছি, আমার চোখে ভুল দেখছি। তুমি একটু বুঝাই দিলে আমি বুঝলাম। তোমাকে কি মনে থাকতে পারো? এই মুহূর্তে তোমাকে আমি পুলিশে দিতে মনে থাকছে। তুমি একটা শিক্ষিত। আচ্ছা, একটু শান্ত হন, আমাকে একটু বোঝার চেষ্টা করুন। ওর বুকে ব্যথা হয়েছিল, আমি সাথে গিয়েছি। কথা বলবে না, কথা বলবে না। বয়স হয়েছে, আমি বাবা, তোমারও বাবা, তোমারও বাবা, তোমার বাবার বয়স। আমি অতটা ভুল করিনি। যেমনটা এখন তুমি করছিলে আমার মেয়ের সঙ্গে। ছি 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 ছি, শিক্ষিত ছেলে তুমি, তোমাকে বিশ্বাস করে রেখেছিলাম আমার মেয়েটাকে ভালো করে পড়াবে, আর তার পরিণাম এইটা না? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। কোনো কথা হবে না, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, নাহলে আমি তোকে পুলিশে দেবো। আউট। বাবা আরে বাবা বাবা করবি না। এসব কি? এত বাড়ি নোংরা হয়ে গেছিস তুই, হ্যাঁ? বাবা মানে কি? কোনো জবাব নেই। আজকের পরের থেকে তোর লেখাপড়া হবে না, আমি বুঝতে পেরেছি। তুই কোন পথে যেতে চাচ্ছিস সেটা বুঝে ফেলছি। তুই সারাদিন মোবাইল নিয়ে থাকো, সারাদিন সিনেমা নিয়ে ভাবিস, তুই বান্ধব বান্ধব নিয়ে ভাবিস, তোর লেখাপড়া ভাবছিলাম মানুষটা হবি। তুই আগের থেকে এরকম পরিণতি হয়েছে সেটাই বুঝতে পেরেছি। এখন থেকে কোনো লেখাপড়া তোর লাগবে না। তোর বিয়ে শাদীর ব্যবস্থা করতেছি, তোকে এই বাড়িতে আর আমি আমার চোখে যা দেখেছি তোকে আমি এই বাড়িতে আর স্থান দিতে পারছি না। মা, কোনো কথা বলবি না। কি বলবি? কি বলবি? বল বল বল। বাবা এটা একটা ভুল ছিল বাবা। বাবার সাথে এরকম ভুল হবে কখনো? না বাবা। মনে থাকবে? হ্যাঁ হুম? সুন্দর করে বই নিয়ে বস। এখন মাস্টার ছাড়া মনোযোগ সহকারে পড়বি, পরীক্ষা পাশ করবি, আমি দেখবো, তারপর তোর ক্ষমা। তার আগে তোকে আমি ক্ষমা করতে পারবো না। ঠিক আছে বাবা। যাও।